নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব ধনে পাতা ভর্তা। শীতের দিনে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। দেখো ধনে পাতাগুলো আমি বেছে নিচ্ছি, আর এই ভর্তাটা না পিঠা দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। তো তোমরা দেখতে থাকো, কেউ কোথাও যাবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। আর এই যে দেখো ধনে পাতাগুলো এভাবে আমি বেছে নেব। অনেক সময় এর ভিতরে ঘাস ঠাসও থাকে, কিন্তু আর হলুদ পাতাগুলো একটু বেছে দেবো। আমার এই ধনে শাকগুলো 2 দিন ঘরে এনে রাখা, এই জন্য পাতাগুলো এই যে অনেকগুলোই হলুদ হয়ে গেছে। তো এইভাবে আমি একটা একটা করে সব কিছু বেছে নেব। ধনে শাকগুলো সব দেখো আমার বাছা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তবে একটা কথা বলবো যে ধনে শাকগুলো একটু আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু জল থেকে যাবে। ধনে শাকগুলো আমি একটু ছুরি দিয়ে এই প্লেটের উপরেই কেটে নেব। এই যে দেখো একটু খাটো খাটো করে কেটে নিচ্ছি। ধনে শাকগুলো তো রেডি হয়ে গেছে। তবে ভর্তা তৈরি করতে মেন উপকরণ দেখো লাগবে পেঁয়াজ। আমি এখানে ছোট ছোট 2-3টে পেঁয়াজ নিয়েছি, আর 2টো রসুন আর কাঁচামরিচ নিয়েছি। এবার দেখো গ্যাসের উপরে কড়াই দিয়ে কড়াইটা একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, তা নাহলে কড়াইটা শুকোতে অনেক দেরি লাগে। তো আর মুছে নিলে কি হয় যে কড়াইটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, গ্যাসটা কিন্তু কম পড়ে। আর এই যে দেখো একটু সাদা তেল দিয়ে তার উপরে এই পেঁয়াজ রসুনগুলো দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। তো সবাই দেখো আমি তোমরা কিভাবে এই ভর্তাটা তৈরি করো আর আমি কিভাবে করছি। তো যারা ধনেপাতা ভর্তা খেয়েছো এর আগে, আর যারা খাওনি একবার হলেও এইভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু পারছি না, আমি কিন্তু এই ফার্স্ট টাইম ধনেপাতা ভর্তা খেলাম। এর আগে কিন্তু কোনোদিন খাইনি। তবে খেতে কিন্তু আসলে খুবই দারুণ লাগে। আর এই শীতের সময় না ধনেপাতা খাওয়া না খুবই উপকার। এই যে দেখো একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এই পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো ধনে শাকগুলো। এই যে দেখো মানে ধনে পাতাগুলো দেখো, এই যে ধনে শাকটা এই যে দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনটা কিন্তু একটু সাইড করে রেখেছি, একটু ভাজা কম আছে তো এজন্য। আর ওই পাশে দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে এইভাবে শাকটাও একটু এভাবে দিয়ে একটু মেলে দিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে দিতে হবে, একেবারে লো রাখার দরকার নেই, হাই হিটও দেওয়ার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। আর এখন এই যে কাজটা করতে হবে, এই যে ধনে শাকের ভিতরে যেন কোনো জল না থাকে। তো তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করো তাহলে আশা করি তোমাদের ভর্তাটা সুন্দর হবে। দেখো এবার এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখো একেবারে কম হয়ে গেছে। তো দেখো আর এর ভিতরে জলটা না এরকমভাবে একটু নেড়ে চেড়ে দিলে না জলটা শুকিয়ে যাবে। তো এবার দেখো যে পেঁয়াজ রসুনটা পাশে রেখেছিলাম সেটা এভাবে আমি মিশিয়ে দিলাম। তো দেখো কত কম হয়ে গেছে। তো এবার দেখো আমি একটু দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিলে কিন্তু একটু জল গলবে, তো ভয়ের কিছু নেই, জলটা শুকায় যাবে। যেহেতু এই যে ডাটাগুলো না একটু সেদ্ধ হয়ে যাবে। আর বেশি কিন্তু জাল করা যাবে না, তাহলে কিন্তু এর কালারটা এখানে। আর ধনে পাতাগুলো আর জাল করার দরকার নেই, রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। দেখো শিলপাটাতে, আমি শিলপাটাতে এটা বাটনা করে নেব। তো তোমরা চাইলে এটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো, তবে আমার শিলপাটা আছে এখানে। তো শিলপাটাতে বাটনা করলে যেন ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়।
আর এই যে বাটা মশলা ব্যবহার করব কি, এতে মশলা দেব তোমরা একটু দেখো। এখানে অনেকে আছে কোনো মশলা ব্যবহার করে না, কিন্তু আমি কিন্তু একটু মশলা দেবো এতে। তো কি মশলা দেব তোমরা দেখতে থাকো। তো তার আগে দেখো ভালো করে বেটে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের কম একটু জিরে, আর একটু জল দিয়ে জিরেটা বেটে নেব শুধুমাত্র। আর কোনো মশলা কিন্তু ব্যবহার করব না। এই জিরেটা দিলে কি হচ্ছে যে ধনের যে গন্ধটা আছে না, অতিরিক্ত ঝাঁঝালো যে গন্ধ, যারা মোটে খেতে পারো না তাদের জন্য কিন্তু ভালো। এই জিরেটার সেন্টে আর পেঁয়াজ রসুনের সেন্টে যে ধনেপাতার যে ঝাঁঝালো সেন্টটা একটু কম হবে, আর খেতে কিন্তু ভালো লাগবে। তো আর যাদের খাওয়া অভ্যাস আছে তারা কিন্তু এখানে কোনো মশলা না দিলেও কিন্তু খেতে পারে। তো এই যে দেখো আমার মোটামুটি বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব, আর ওই জিরেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এবার আমি এই যে ভালো করে তুলে নিচ্ছি। তো এই যে দেখো কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো আমি প্লেটে তুলে নিয়েছি, আর এই ভর্তার উপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। ভর্তা অথচ কাঁচা তেল দেব না, তাই কি হয় বলুন। এই যে কাঁচা তেলটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে। দেখেই তো মনে হচ্ছে যে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে এই ভর্তা দিয়ে, একদম ঠিক। আর এই ভর্তা দিয়ে শুধু গরম ভাত নয়, এখানে কিন্তু চিতই পিঠা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগবে। আর এই যে দেখো আমার পেঁয়াজ রেখে দেওয়া আছে কেটে, আর আছে শুকনো মরিচ ভাজা। তো যারা বেশি লঙ্কা খেতে পছন্দ করে তারা এটা খেতে পারে। আর এই যে দেখো গরম ভাতের সাথে আর চিতই পিঠা দিয়ে কিন্তু এই ভর্তাটা দারুণ জমে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে অনেক অজানা টিপস, অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।